আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আমি আপনাদেরকে খুবই ভালোবাসি। আর সেই ভালোবাসা থেকে আপনাদের জন্য আমি একটা মেসেজ শেয়ার করতে এসেছি। নিশ্চয়ই এই মুহূর্তে আপনি কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন। আপনার ব্যস্ততা নিয়ে আপনি নিশ্চয়ই হয় ভালো আছেন অথবা আপনি ভালো নেই। আমার কথা হচ্ছে ব্যস্ততার মধ্যে কীভাবে ভালো থাকা যায়? অথবা অবসর টাইমের মধ্যে কীভাবে ভালো থাকা যায়? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে জীব হিসেবে সৃষ্টি করেছেন, যার মধ্যে প্রাণ সঞ্চার করেছেন, একদিন না একদিন তাকে মৃত্যুবরণ করতেই হবে। প্রিয় ভাই বোন বোনেরা, আল্লাহর কোরআন আপনি পড়ে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনি পড়ে দেখেন, একজন মুমিন পুরুষ কিংবা মহিলা সকালে ওঠার পর যখন তার মৃত্যুকে স্মরণ করবে, দুপুরে যখন তার মৃত্যুকে স্মরণ করবে, সন্ধ্যায় যখন তার মৃত্যু স্মরণ করবে, রাত্রিকালীন সময় যখন তার মৃত্যুকে স্মরণ করবে, নিশ্চয়ই তার ব্যস্ততার সময় সে ভালো থাকতে পারবে। অবসরকালীন সময় সে ভালো থাকতে পারবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে স্মরণ করতেন, সেজন্য সাহাবাগণ মৃত্যুকে স্মরণ করতেন। সাহাবাগণ যেহেতু মৃত্যুকে স্মরণ করতেন, এই জন্য তাবেঈগণ মৃত্যুকে স্মরণ করতেন। তাবেঈগণ যেহেতু মৃত্যুকে স্মরণ করতেন, সেজন্য তাবেঈগণ মৃত্যুকে স্মরণ করতেন। এক কথায় আমাদের ইসলামের যারা ইসলামের পথপ্রদর্শক, ইসলামের নেতা, ইসলামের আমির, ইসলামের আকাবির, তাদের জীবনে স্টাডি করলে দেখা যায় মৃত্যুকে স্মরণ করলেই পরে একজন মানুষ ভালো থাকতে পারে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে জানিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন মৃত্যুবরণ করতেই হবে, আর মৃত্যুটা আল্লাহর সৃষ্টি, মৃত্যু আসবে আল্লাহর অনুমতিতে। সুতরাং মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে আল্লাহকে যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে পৃথিবীর এই ব্যস্ততম দিনে, পৃথিবীর ব্যস্ততম রাতে, পৃথিবীর ব্যস্ততম শহরে, পৃথিবীর ব্যস্ততম গ্রামে গঞ্জে এবং পৃথিবীর অবসরকালীন সময়ে মানুষ নিশ্চয়ই ভালো থাকতে পারবে। কারণ সে যখন মৃত্যুর কথা স্মরণ করবে, তার মুনকার নাকিরের কথা মনে পড়বে। সে যখন মৃত্যুকে স্মরণ করবে, তখন তার কারামান কাতিবিনের কথা মনে পড়বে। সে যখন মৃত্যুকে স্মরণ করবে, তখন তার মালিকুল মউতের কথা স্মরণ করবে। সে যখন মৃত্যুকে স্মরণ করবে, তার কবর আযাবের কথা স্মরণ করবে। যে কবরে আল্লাহ ছাড়া তার কোনো বন্ধু থাকবে না। কবরের জগতের মধ্যে আল্লাহ একমাত্র সাহায্য করবেন। পৃথিবীর পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন নেতা কেউ তাকে সাহায্য করবে না। সেজন্য মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে মানুষ আল্লাহর দিনের পথে চলে আসতে পারবে, আল্লাহ জিকিরের দিকে চলে আসতে পারবে। সেজন্য প্রিয় দিনী ভাই বোন বোনেরা, মৃত্যু স্মরণ করার মাধ্যমে আপনি আখিরাত স্মরণ করতে পারবেন। মৃত্যু স্মরণ করার মাধ্যমে আপনি ফুলসিরাতের কথা স্মরণ করতে পারবেন। মৃত্যু স্মরণ করার মাধ্যমে আপনি আপনার আমলনামার কথা স্মরণ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন, তোমাকে জ্ঞান দিয়েছিলাম কি করেছো? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমাকে জীবন দিয়েছিলাম তুমি কি করেছো? তোমাকে আমি আমার নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামতের কতটুকু তুমি শুকরিয়া আদায় করেছো? বিভিন্ন প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। এই সমস্ত প্রশ্নগুলো আমাদের কানে তখনই বাজবে যখন আমরা মৃত্যুকে স্মরণ করতে পারবো। সেজন্য প্রিয় দিনী ভাই বোন বোনেরা, চলুন আমরা সকলে মৃত্যুকে স্মরণ করি, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, পরিশেষে আল্লাহর দ্বীনের উপরে আমরা ইস্তেকামত থাকার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।